नमस्कार बंधुरा हेलो फ्रेंड्स आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাচ্ছি ধোসা, সাউথ ইন্ডিয়ানদের এক স্পেশাল জনপ্রিয় ডিশ। ধোসা আমরা সকলেই খুব পছন্দ করি, আর তার সঙ্গে রয়েছে সাম্বার ডাল এবং নারকেল চাটনি। আমি যেহেতু এখানে মশলা ধোসা বানিয়েছি, তো ধোসার মশলাটাও এখানে এই ভিডিওর সঙ্গেই দেওয়া রয়েছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো শুরু করা যাক। তার জন্য আমি এখানে ইডলির চাল নিয়েছিলাম, আর ইডলির চালটা আমি এখানে 12 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি। মানে এই ধরুন সকালবেলা ভিজিয়েছি, ভালোভাবে ধুয়ে এটাকে ফ্রেশ জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 12 ঘন্টা। তারপর সেই জলটা ফেলে দেওয়ার পর বেশ ফুলে ফেপে চালগুলো ঢোল হয়ে গেছে। এবার আমি এটাকে একটা গ্রাইন্ডারের সাহায্যে গ্রাইন্ড করে নেব, ভালোভাবে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু জল। আপনারা চাইলে এটা শিলনোড়াতে করতে পারেন, আমি এটা সুবিধার জন্য মিক্সার গ্রাইন্ডারে করে নিয়েছি। কিছুটা গ্রাইন্ড করার পর, যেহেতু আমার গ্রাইন্ডারটা ছোট, এখানে কিছুটা গ্রাইন্ড করার পর এর মধ্যে আমি পোহা বা চিড়ে অ্যাড করছি। প্লেন যে পাতলা চিড়েগুলো হয়, সেই চিড়ে 2 মুঠো চিড়ে আমি এখানে অ্যাড করেছি। এতে ধোসাটা খুব ক্রিস্পি হবে এবং টেস্টটাও খুব ইউনিক একটা টেস্ট হবে। তো দেখুন, চিড়ে অ্যাড করার পর একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ফাইন পেস্ট তৈরি হয়েছে। এরকম একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নেওয়ার পর এই ব্যাটারটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে একটা সাইডে রেখে দেব, কারণ এর মধ্যে আমি ডাল বাটাটাও অ্যাড করে একসাথে ফেটাতে হবে। তো এবার একইভাবে একই প্রসেসে আমি ডালটাও বেটে নিচ্ছি। এখানে আমি বিউলির ডাল নিয়েছি, আর এই বিউলির ডালটাও আমি ভিজিয়ে রেখেছিলাম 12 ঘন্টা। এবার এই বিউলির ডালটাও একই প্রসেসে আমি বেটে নেব। আর বিউলির ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ভেজানো মেথি। এবার একইভাবে সামান্য একটু জল দিয়ে এটা একটা ফাইন স্মুথ পেস্ট বানিয়ে নেব। এতে কোনো লাম্পস থাকবে না, কোনো দানা থাকবে না, এমনভাবেই কিন্তু পেস্টটা বানাতে হবে। এবার এই একইভাবে পেস্টটা বানানোর পর একই প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারবেন যে কতটা স্মুথ করতে হবে। এর মধ্যে কোনো দানা থাকবে না। দেখতেই পাচ্ছেন আমি যে তুললাম তাতেই বুঝতে পেরে যাচ্ছেন। তা আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নিন। এবার এই ডাল বাটাটা আমি চাল বাটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটা বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে, কারণ এটাকে এবার ফার্মেশনের জন্য সারা রাত রেখে দিতে হবে। তো আমি চাপা দিয়ে দিলাম হোল নাইটের জন্য। পরদিন সকালবেলা আমি এটার ঢাকনা খুলবো। দেখতেই পাবেন এই ব্যাটারটা ফুলে ফেপে ঢোল হয়ে একদম এক কাটা জায়গা নিয়ে বসে পড়েছে, বাটির পরে পুরোটাই বন্ধ। তো বেশ ভালোভাবে এটাকে হাতা দিয়ে নাড়িয়ে নিন, তাহলে এর মধ্যে যে স্মেলটা থাকবে সেটা কিন্তু চলে যাবে। ব্যাস, আমার কিন্তু ধোসার পারফেক্ট ব্যাটার কিন্তু তৈরি। এবার আমি যতটা ধোসা বানাবো সেই ততটা ব্যাটার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে নুন আর একটু সামান্য জল অ্যাড করে নিচ্ছি, কারণ একটু পাতলা হবে, একটু ঘন হয়ে গেছিলো ওটা। তো মিশিয়ে নিচ্ছি। আর আমি পুরোটার মধ্যে নিলাম না এই কারণেই, যাতে আমার যদি পুরোটা না লাগে তো সেক্ষেত্রে আমি বাকি ব্যাটারটা ফ্রিজের মধ্যে চাপা দিয়ে পরে ইউজ করে খেতে পারবো। ব্যাটার তৈরি। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছে, তার মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। আমি ফ্রাই প্যানটা বেশ ভালো মতোভাবে গরম করে নিয়েছিলাম। তার মধ্যে তেল ব্রাশ করার পর একটু জলের স্প্রিঙ্কল বাটার করে দিলাম। তার মধ্যে 2 হাতা দিয়ে এভাবে হাতার সাহায্যে রাউন্ড করে, যেরকম ধোসা হয় পাতলা করে, আমি একটা পাতলা একটা স্মুথ একটা রুটির মতন করে দিলাম। তার মধ্যে ওপর থেকে একটু সামান্য তেল করে নিলাম। দেখতেই পাবেন কিছুক্ষণ বাদে বেশ ভালোভাবে উঠে গেল, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম। এই পুরের ভিডিও কিন্তু পরে দেখানো আছে, তার জন্যই বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে। এবার আমি সাম্বার ডালটা করব। ধোসা কিন্তু আমার ওখানে হয়ে গেছে। এবার এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে নিয়েছি আলু, নিয়েছি কুমড়ো, পেঁয়াজ, টমেটো, আর নিয়েছি লাউ, আর নিয়েছি ডাঁটা। আর এখানে অড়হর ডাল নিয়েছি, বেশ কিছুটা অড়হর ডাল। আমি এটা ভালোভাবে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন জলটাও ফেলে দিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি
বেশ কিছুটা কালো সর্ষে আর শুকনো লঙ্কা, আর যেহেতু সাউথ ইন্ডিয়ান তাই এতে বেশ কিছুটা কারি পাতা অ্যাড করে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে ভালোভাবে এটাকে হালকা হাতে 2-3 সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ, যেটা পেঁয়াজটা কেটে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন হাফ হাফ করে কেটেছি, আর আলুর টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কয়েক সেকেন্ডের জন্য। এটা আমি লাল করে ভাজবো না, বেশ টস করে নিচ্ছি, কারণ এটা প্রেসার কুকারে হবে খুব ঝটফট হয়ে যায়। এবার আমি ডাঁটা টমেটো বাদ বাকি যে সবজিগুলো ছিল, লাউ কুমড়ো, এগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব, কারণ লাউ কুমড়োর সাথে তো আগের মশলাগুলো লাগেনি। একটু সামান্য নুন দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ। এবার আবারও নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে আবারও আমি নেড়ে নেব। এরকম বারেই কিন্তু আমি মশলাটা একেবারে দিচ্ছি না। এবার বাদবাকি যে সবজিগুলো ছিল, এই টমেটো আর ডাঁটা, এটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজানো অরহর ডালটা, ডালের রাজা অরহর ডাল, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর সাম্বার ডাল কিন্তু অরহর ডালই হয়। এবার দেখুন আমি এভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো লেগে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার আর সাম্বার মশলা, বেশ পরিমাণ মতন রেড চিলি পাউডারটা দিয়েছি যাতে একটা কালার আসে, আর সাম্বার মশলা যেহেতু সাম্বার ডাল, এই মশলাটা তো একদম মাস্ট দিতেই হবে। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতন জল আমি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এটাকে আমি সিটি দেওয়ার জন্য রেখে দেব। তো এতে সিটি আসুক, আমি এটাকে চাপা দিয়ে দেবো, প্রেসার কুকারের ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ততক্ষণ একটু বাইরের দৃশ্য দেখে নিই। এবার কিছুক্ষণ বাদে সিটি এসে গেছে, আমি এখানে 2 সিটি দিয়েছি। 2 সিটির পর এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবং তারপরেই এটা খুলেছি। বেশ ভালোভাবে সবজিগুলো গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য গুড়, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এবার ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের জল। যেহেতু সাম্বার ডাল খট্টা মিঠা হয়, তো মানে টক মিষ্টি একটা স্পাইসি খেতে হয়, তো এর মধ্যে তেঁতুলের জল দিতে হবে। এবার আমি একটা তড়কা লাগাবো, তো তার জন্য আমি এখানে সাদা তেল নিয়েছি, সাম্বার মশলা, কারি পাতা, ব্ল্যাক মানে কালো সর্ষে, আর রেড মির্চিটা আমি এখানে দিতে ভুলে গেছি, তো আপনারা চাইলে দিতে পারেন। সবকিছু একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। ফোড়নটা হয়ে যাওয়ার পর এটা আমি সাম্বার ডালের মধ্যে অ্যাড করে দেব। ব্যাস, আমার সাম্বার ডাল কিন্তু একদম তৈরি। এবার আমি যেটা বানাবো সেটা হচ্ছে ধোসার যে মশলাটা, মানে ভেতরকার মশলা। তার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে সাদা তেল আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। বেশ কিছুটা কারি পাতা দেওয়ার পরে চটপট চটপট করে ফাটতে লেগেছে, আর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি, স্লাইসড করা পেঁয়াজ কুচি দিয়ে একটু সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখুন বেশ হালকা বাদামি হয়ে গেছে, এর মধ্যে ভেজানো বাদাম দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, নুন দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ। আমি আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটা আমি দেখাইনি। এই আলু সিদ্ধ করে সেই সিদ্ধ আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। বেশ কিছুটা মশলা দিয়ে দিচ্ছি, এই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম। বেশ হালকা হাতে নাড়াচাড়া করার পর আমার কিন্তু পুরো একদম তৈরি। এবার আমি সাম্বার ডালের যে চটপটা স্বাদের যে নারকেল চাটনি হয়, তার জন্য এখানে বেশ কিছুটা নারকেল নিয়ে নিয়েছি। আমি এখানে ফ্রেশ নারকেল ব্যবহার করেছি, চাইলে আপনারা ডেসিনেট কোকোনাটও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি চানা ডাল, বেশ কিছুটা বাদাম, কাঁচা বাদাম, ধনে পাতা আর 2টো লঙ্কা দিয়েছি ঝালের জন্য, সামান্য একটু আদা কুচি দিয়ে দিয়েছি। জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আমি এখানে দেখাতে ভুলে গেছি, এটা কিন্তু আপনারা অবশ্যই এর মধ্যে দেবেন একটু সামান্য তেঁতুল। এবার এর মধ্যে একটা তড়কা লাগিয়ে দেবো। বাটার পর এর মধ্যে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা সর্ষে দিয়ে একটা তড়কা নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে আমি নুন চিনি দিয়ে ভালোভাবে তড়কাটা এই বাটা যে নারকেলের চাটনি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস নেড়ে চেড়ে দিলেই তৈরি হয়ে গেল আমার নারকেল চাটনি। কলা পাতায় পরিবেশন তো করেছি, আমাদের গাছের কলা পাতাটা কেটে নিচ্ছি। তো
থালার পরিমাণ করে এটা আমি কেটে নিয়েছি, সেই কাটাটাও আমি এখানে দেখিয়ে দিয়েছি। এবার আমি একটা থালার মধ্যে নারকেল চাটনি, আসাম্বার ডাল আর ধোসা সহকারে পরিবেশন করেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। যদি ইনস্টাগ্রাম থেকে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন, যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটিকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।